আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাইকে স্বাগতম আমার চ্যানেল ইসলামের কাহিনী। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা জানব সূরা ইয়াসিনে এক কাঠমিস্ত্রির ঘটনা। তো চলুন শুরু করা যাক। এই ঘটনা বিশ্বে হযরত ঈসা আলাইহিসসালাম এর আগমনেরও আগের। সিরিয়ার আন্তাকিয়ার শহরতলিতে বাস করতেন একজন কাঠমিস্ত্রি। তার নাম হাবিব ইবনে ইসমাইল। ইসলামের ইতিহাসে তিনি হাবিব নাজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি হাবিব নামে পরিচিত। আন্তাকিয়া ছিল ওই সময়ের এক জনপদ। আন্তাকিয়ার লোকজন ছিল পৌত্রলিক। হাবিবও ছিলেন কুষ্ঠরোগী। রোগমুক্তির আশায় তিনি নানা প্রতিমার উপাসনা করতেন। আল্লাহ ওই সম্প্রদায়কে সতর্ক করার বাসনা করলেন। প্রথমে তিনি তাদের কাছে দুজন আল্লাহ প্রেরিত বার্তাবাহী ব্যক্তিত্ব রাসূল পাঠালেন। দ্বীনের দাওয়াত দিতে তারা আন্তাকিয়া শহরে গেলেন। সেখানে তাদের দেখা হলো হাবিবের সঙ্গে। তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিলেন। হাবিব বললেন, আপনাদের দাবি যে সত্য, তার কি কোনো প্রমাণ আছে? তারা বললেন, আছে। হাবিব তার কুষ্ঠরোগের কথা উল্লেখ করে বললেন, আপনারা কি আমার এই ব্যাধি দূর করে দিতে পারবেন? তারা বললেন, হ্যাঁ, আমরা আমাদের রবের কাছে দোয়া করব, তিনি তোমাকে রোগমুক্ত করবেন। হাবিব এই কথা শুনে অবাক হয়ে বললেন, আমি সারা জীবন দেবদেবীর প্রার্থনা করলাম, কিন্তু কোনো উপকার পেলাম না, অথচ আপনাদের রব কিভাবে আমার কঠিন অবস্থা পাল্টে দেবেন? রাসূলদের দোয়ায় আল্লাহ হাবিবকে সুস্থ করলেন। তার ঈমান দৃঢ় হলো। আল্লাহর এই দুই প্রতিনিধি আন্তাকিয়াবাসীদের সঠিক পথের দাওয়াত দিতে থাকলেন, কিন্তু তারা তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল। তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহ আরেকজন রাসূল পাঠালেন, কিন্তু তাদের উপদেশের জবাবে জনপদবাসীরা তাদের মিথ্যুক বলেই অপবাদ দিতে থাকল। কুরআনে আছে, ওরা বলল, তোমরা তো আমাদেরই মতো মানুষ, করুণাময় আসলে কিছুই অবতীর্ণ করেননি, তোমরা কেবলই মিথ্যা বলছো। তাদের রূঢ় কথাবার্তা শুনে কষ্ট পেলেও প্রতিনিধিরা দ্বীনের দাওয়াত চালিয়েই গেলেন। তারা বললেন, আমাদের প্রতিপালকের শপথ, আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি। স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। তবু আন্তাকিয়াবাসীরা তাদের কথা অমান্য করে চলল। তাদের অবাধ্যতার কারণে মহান আল্লাহ তাআলা আন্তাকিয়া শহরে দুর্ভিক্ষ দিলেন। আল্লাহর সতর্কতা সংকেত তারা মোটেই বুঝতে পারল না। বরং রাসূলদের তারা বলল, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। যদি তোমরা বিরত না হও, তোমাদেরকে অবশ্যই আমরা পাথর মেরে হত্যা করব ও নিদারুণ শাস্তি দেব। এক সময় তারা রাসূলদের হত্যা করার কথা ভাবল। এই চক্রান্তের খবর শুনতেই হাবিব নাজ্জার তাদের কাছে ছুটে এলেন। তার সম্প্রদায়ের লোকদের অনেক বোঝানোর চেষ্টা করলেন, অথচ তারা তার কথায় মোটেই কান দিল না। কুরআনে আছে, তারা বলল, এ কি এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমাদের অমঙ্গল তোমাদেরই। আসলে তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। কুরআনে আরও আছে, শহরের এক প্রান্ত থেকে একজন ছুটে এসে বলল, হে আমার সম্প্রদায়, রাসূলের অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, আর যারা সৎ পথ পেয়েছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন ও যার কাছে তোমরা ফিরে যাবে। আমি তার উপাসনা করব না কেন? আমি কি তার পরিবর্তে অন্য উপাস্য গ্রহণ করব? করুণাময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না, আর ওরা আমাকে উদ্ধার করতেও পারবে না। এমন করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। আমি তোমাদের প্রতিপালকের ওপর বিশ্বাস রাখি, তাই তোমরা আমার কথা শোনো। এলাকাবাসী হাবিবের কথা তো শুনলই না, উল্টো তার উপর চড়াও হয়ে পাথর ছুঁড়তে ছুঁড়তে তাকে হত্যা করে ফেলল।
আল কুরআনে আছে, শহীদ হওয়ার পর তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।